উফ, বড্ড দেরি হয়ে গেল। এখন যে কি হবে কে জানে। এ কি, এটা কি করছো কেষ্ট? আপনি এসে গেছেন স্যার? আমি স্যার একটা লিস্ট বানাচ্ছিলাম, মানে আপনি যাদের যাদের সিলেক্ট করবেন তাদের নাম, ঠিকানা, বাবার নাম। নামও তো নাম, বাবার নাম। আরে যারা অডিশন দিতে এসেছে তারা তো একটা ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়াচ্ছে নাকি? আগে হ্যাঁ, তাহলে তাহলে আবার এগুলোর কি প্রয়োজন শুনি? হ্যাঁ, তোমার এই পাগলামি ছিল না কেষ্ট। একদিন আমার এই চাকরিটা খাওয়াতে হবে, বুঝলে? পাগলামি? আমি আবার কিসের পাগলামি করলাম শুনি? কি যে আপনি বোকা বোকা এসব কথা বলেন না, সত্যি। আর আপনার এই বোকামির জন্য না একদিন আমাকে না এই চাকরিটা ছাড়তে হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝলাম এটা তোমার পাগলামো নয়, কিন্তু এই যে তুমি টেবিলের উপর বসে চেয়ারের উপর লিখছিলে, এটা পাগলামো? তা কি হয়েছে তাতে? প্রত্যেক মানুষের নিজস্ব একটা ট্যালেন্ট থাকে, সেরকম এটাও আমার একটা ট্যালেন্ট। হ্যাঁ, এটাও তোমার একটা ট্যালেন্ট। এই যে ফুল প্যান্টের উপর হাফ প্যান্ট, জামার উপর গেঞ্জি, এটা কি ধরনের ট্যালেন্ট ভাই? এটা এটা আমার স্টাইল বস। তাছাড়া সুপারম্যান যখন প্যান্টের উপর নেংটি পড়ছে তখন কোনো সমস্যা হচ্ছে না, আর আমি বললাম সমস্যা হয়ে গেল। যত সব। ঠিক আছে ঠিক আছে, ওই যে চেয়ারের উপর যে কাগজটা আছে ওটা আমাকে দাও, যেটায় লেখা আছে কতজনকে সিলেক্ট করতে হবে এবং কি কি চরিত্রের জন্য সিলেক্ট করতে হবে। কি, এটা কি করছো কেষ্ট? 1 মিনিট, ফোনটা ভাইব্রেশনে ছিল। হ্যাঁ হ্যাঁ বল। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি খুব ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, পরে একদিন ফোন করিস, তখন তোর সাথে কথা হবে। ওকে ওকে, বাই, টাটা। তুমি তুমি সত্যিই একটা পাগল, বুঝলে কেষ্ট? এই যে ফোনটা রিসিভ করলে, এটা কি ধরনের রিসিভ করা? হ্যাঁ, আরে ধর মশাই, আমার ফোনের স্পিকারটা খারাপ হয়ে গেছে, তাই হেডফোনটা খুলেছি, আর কানে দেওয়াটা অভ্যাস হয়ে গেছে। এই যেমন আপনার আমাকে পাগল বলাটা অভ্যাস হয়ে গেছে, ঠিক তেমনি। আর হ্যাঁ, বাইরে যাও, বাইরে গিয়ে যা লাইনে দাঁড়িয়েছে ওদেরকে আসতে বল। ওরা তো আর জানে না আমরা ভেতরে কি ধরনের সার্কাস করছি। আরে শোনো, সকলকে আবার পাগলের মতো একসাথে ভেতরে আসতে বলো না, বুঝলে? একটা কথা বলবো স্যার, এই পাগলেরাই না পাগলকে ভালো চেনে, বুঝলেন? একটা কথা বলবো দাদা? বলুন। আপনার নামটা? রঞ্জন। হ্যাঁ, আপনার নাম রঞ্জন? বাহ, আপনার আমার নামে কত মিল জানেন? আপনি রঞ্জন, আমি প্রকাশ, প্রকাশ রঞ্জন। দাদা আপনি আপনি কোথায় থাকেন? আমি আমি বারাসাত থেকে আসছি। আর আপনি? আমি তো এই পাশেই থাকি। আসলে কি বলুন তো, আমি কথা না বলে না বেশিক্ষণ থাকতে পারি না, তাই ভাবছিলাম গল্প করেই সময় কাটাই। আপনি আবার কিছু মনে টনে করছেন না তো? না না, ঠিক আছে ঠিক আছে, চুপচাপ বসে থাকার থেকে কথা বলে সময় কাটানোটা অনেকটাই ভালো। দাদা আপনার কি করা হয়? আমি টাটা কোম্পানির মালিক। হ্যাঁ, মানে আপনি রতন দাদার ছেলে রঞ্জন দাদা? না না, টাটা মানে টিএ, মানে টিন অ্যাডভেস্টার টালি আয়োজক। আমি টিন টালি অ্যাডভেস্টারের ব্যবসা করছি। ও, আর আপনি? আমি আমি সবাইকে বাস, মানে? মানে আমি বাস বিক্রেতা, বাস বিক্রি করি। আরেকটা জিনিস লক্ষ্য করেছে, আপনার আমার ব্যবসায় কত মিল। আপনি টিন, আমি বাস। বাস আমি ঘর, আমি সালা ঘর বানাই সালা, তখন থেকে সহ্য করছি। আপনারা যদি আর একটা কথা বলেন না, আপনাদের মেরে তক্তা করে ঘরে ফার্নিচার বানিয়ে রেখে দেবো। তার মানে আপনি কাঠমিস্ত্রি? না রে সালা, আমি জল্লাদ, মেরে না মাটিতে পুঁতে রেখে দেবো। লোকটাকে দেখলেন কি ভয়ঙ্কর? লোকটার মাথা মাথা ঠিক নেই, বুঝলেন? একবার বলছে ঘর বানায়, একবার বলছে ফার্নিচার বানায়, আবার বলছে জল্লাদ। জল্লাদরা কি মাটিতে পুঁতে রাখে বলুন? কিছু খেয়ে টেয়ে এসেছে, মাতাল ফাতাল মনে হচ্ছে। কি বললি না সালা? আমি মাতাল? তোর বাপ মাতাল সালা। এই তোরা, তুই একটাও কথা বলবি না, তোকেও সালা মেরে আমি এখানে। কি দাদা, অডিশন কি শুরু হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। তাহলে আপনারা যে কি করছিলেন এটা? আমরা আমরা মানে মানে রিহার্সাল করছিলাম।
আপনারা কি 4 জন এসেছেন? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আপনারা একে একে ভিতরে আসুন। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। তা বলুন, কি নাম, কোত্থেকে আসছেন, কি করেন? আমি স্যার প্রকাশ দত্ত, এই পাশের গ্রামেই থাকি, উত্তর জগন্নাথনগর, ষোলপুত লেন। এ মানে বিকাশ দত্তের কিছু হন্টার নাকি? তা কি করা হয়? আমি স্যার বাস বিক্রেতা, বাস বিক্রি করি। আবার দাওটাও না তো? আরে না না স্যার, সে দিয়ে কাউকে দিই না। তবে আপনি না না, তার প্রয়োজন নেই, বরং যেটা দিতে এসেছিলে সেটা দাও। কি স্যার? কি মানে? অডিশন? ও হ্যাঁ, তা স্যার আপনি আমাকে ঠিক কোন চরিত্রে বাস এসেছেন একটু বলবেন? চোখ মুখ দেখে তো সৎ মনে হচ্ছে না, তার মানে যুধিষ্ঠির না, আর চেহারায় ভীম না, সেটাও তোমাকে মানাবে না। তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি নকুল বা সহদেবের একটা ডায়লগ দাও দেখি। কি ডায়লগ দেবো স্যার? কি তুমি এই জানো না আবার মহাভারতের অডিশন দিতে এসেছো? আপনি এটা বলে দিন না স্যার। হ্যাঁ, ঠিকই তো, ওদের তো কোনো হিট ডায়লগ। এই তুমি সিলেক্টেড, যাও তুমি সিলেক্টেড। মানে স্যার? কোনো মানে ফেলে নেই, তুমি যাও, তুমি যাও, কেষ্ট তোমাকে সব বুঝে টুঝে দেবে, এখানে যাও। আসি স্যার। হ্যাঁ হ্যাঁ। মে আই কামিং স্যার? হ্যাঁ হ্যাঁ, কামিন কামিন। ডাকলামই তো কাম ইন করার জন্য, আদিক্ষেতা। বলুন স্যার। বলুন মানে? আমি আবার কি বলবো, তুমি বলো। কিন্তু কি স্যার? কি মানে? এটা কে রে? আরে তুমি অডিশন দিতে এসেছো, কি বলবে জানো না? নিজের সম্পর্কে বলো। আমি বারাসাত থেকে আসছি, আমার নাম রঞ্জন দাস, আর আমি টাটা কোম্পানির মালিক। ও, তা ন্যানোটা ঠিকঠাক পার্ক করে এসেছে তো? না না, সেই টাটা নই। টাটা মানে টিন অ্যাডভেস্টার টালি আয়োজন। আমি টিন টালি অ্যাডভেস্টারের ব্যবসা করি। বটে, শর্টকাট তাই তো? তা কথা বাঁচিয়ে যে সময়টা পাও সেটা ঠিকঠাক ব্যবহার করো তো? হ্যাঁ স্যার। তা বলো, তুমি কোন চরিত্রে ইন্টারেস্টেড? আগে স্যার ভীম। কি ভীম? তা ভীম কেন? না মানে স্যার, যদি আমি একবার এই চরিত্রে অভিনয় করতে পারি তাহলে আমার প্রোডাক্টের নাম দিতে পারবো ভীম টালি, ভীম টিন, ভীম অ্যাডভেস্টার। বুঝলেন কি না স্যার? হিট তো তুমি হবেই না, আর ফিটও হচ্ছ না। কেন স্যার? মানে এই চেহারায় ভীম, নো ফিট নো হিট। তাহলে কি হবে স্যার? কিচ্ছু না, তোমাকে এতক্ষণ ধরে আমি যা সহ্য করলাম, তুমি ওই সহদেবের রোলটাই করো, বুঝলে? যাও নেক্সট। নমস্কার স্যার, আমার নাম পলাশ সেন। এই তো আমার ভীমকে পাওয়া গেছে। তার নিজের সম্পর্কে কিছু বলো বাবা ভীম। আমি বর্ধমান থেকে আসছি, আমি ওখানকার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কুস্তিগির। আমার একটাই চরিত্র পছন্দ। ভীম হতে চাও তো? হবে হবে, আলবাত। না, তাহলে আমি দুর্যোধন হব। এই দেখো, বোকার মতো কথা বল। এত সুন্দর চেহারা, চেহারা আছে বলেই তো দুর্যোধন হতে চাইছি। কি? কিন্তু কেন? দুর্যোধনের কি চেহারা ছিল না? হ্যাঁ তা ছিল বই কি, কিন্তু ভীম কি? ভীম ওই অতিকায় চেহারা নিয়ে সারা রাত সবার পুরুষ তার নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না। আমি সেরকম চরিত্র ঘেন্না করি। কিন্তু এরপরেও আপনি যদি আমাকে ভীমের জন্য জোর করেন, আমি এই নাটক ছেড়ে দিতে বাধ্য হবো। না ভাই, তুমি তোমার পছন্দের চরিত্রটাই করো, বুঝলে? যাও যাও। কেষ্ট, এই কেষ্ট, কেষ্ট রে, বলুন স্যার। আমায় একটু জল দেবে ভাই? কি করবে? কি করবো মানে? তোমার কি আমার দিকে মনে হচ্ছে না আমি অস্বস্তিতে আছি? স্বস্তিতে আপনি কখনোই বা থাকেন? তা বলুন, কোনটা ভেজাবেন, গলা না মাথা? গলা মাথা দুটোই ভেজাবো সালা। আমি স্নান করবো, জাগিয়ে জল দিয়ে আয়। এই নিন স্যার আপনার জল। তুমি এসব ইচ্ছা করে করো বলো কেষ্ট? যা বাবা, আমি আবার কি করলাম? আপনি নিজেই তো বললেন, যা জল নিয়ে আয়, আমি স্নান করব। আমার ভুল হয়ে গেছে। যা তুই একটা গ্লাস নিয়ে আয়, যা।
আচ্ছা স্যার, কোন গ্লাসে আনবো, স্টিলের না কাচের? স্টিলের গ্লাসে নিয়ে আয় যা। আচ্ছা স্যার, ছোট না বড়? আমার ভুল হয়ে গেছে বাবা, তোর আর গ্লাসটা শান্ত হবে না, যা যা। গুড মর্নিং স্যার। আর মর্নিং নেই দাদা, অনেকক্ষণ হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এইবার নিজের সম্পর্কে বলে ফেলুন। Myself, Advocate Arjun Roy. I am from Khordha, advocate from Barakpur Bar Association. এই এতক্ষণ পরে একজন বুদ্ধিমান লোক পাওয়া গেছে। আপনি হবেন আমার নাটকের বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, মাল্টি ট্যালেন্টেড যুধিষ্ঠির। Objection! সে কি, কেন? আরে মশাই, আমি এখানে আমার বুদ্ধিমত্তার পরিচয় দিতে আসিনি। হ্যাঁ, তার জন্য আমার কোর্ট আছে। আমি এখানে হতে এসেছি অর্জুন। অর্জুন? ওরে বাবা, তাহলে আমার যুধিষ্ঠিরের কি হবে? তারা আমি কি জানি, আমি এখানে অর্জুন হতে এসেছি, ব্যাস, ইটস ফাইনাল। কিন্তু আপনি যদি যুধিষ্ঠির হতেন, আপনাকে খুব ভালো মানাতো। অবজেকশন! আমি শুধুমাত্র এখানে অর্জুন হতে এসেছি, আর আমি এখানে মামলা লড়তেও আসিনি। আচ্ছা, ভাগ্যিস বললেন, আমি তো ভাবছিলাম আমি এতক্ষণ কোর্টে বসে আছি। অবজেকশন! আন্ডার সেকশন 139 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি আপনার নামে মামলা করতে পারি। কিন্তু কেন? আরে মশাই, আমার নাম অর্জুন আর আপনি আমায় যুধিষ্ঠির বানাতে চাইছেন। হোয়াট ইজ দিস? হ্যাঁ, হোয়াট ইজ দিস? ওকে ওকে, আপনি ওই চরিত্রই করবেন, যান। রিডিকিউলাস, ইরিটেটিং মাই। এও চলে গেল অর্জুন হয়ে। এখন আমি আমার যুধিষ্ঠিরকে কোথায় পাই? কে কথা বলছে? আগে আমি স্যার। হ্যাঁ, কে আপনি? কোত্থেকে আসছেন? দেখুন, প্রশ্ন করার অধিকার কেবলমাত্র শিক্ষকের, অন্য কারণ নয়। আর এখানে শিক্ষক একমাত্র আমি বরুণ মাস্টার, বাতকুল্লা হাই স্কুল, নদিয়া। হ্যাঁ, আপনি শিক্ষক? আবার কথা বলে পিঠের উপর 10 চাপেন। এই সরি, এই জাস্ট ক্লাস নিয়ে আসলাম তো, তাই মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আমি শিক্ষক। ও যাক, তাহলে আমার আর চিন্তা রইল না। চিন্তা রইল না মানে? মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি? এই না না, আমারই এখনো বিয়ে হয়নি। বলেন কি মশাই, এখনো বিয়ে করেননি? তো সকাল সকাল সেরে নি। মানে? আবার কথা বলে, আপনার চিন্তার কারণটা বলুন। কোন চিন্তা? আরে যেটা রইলো না। চিন্তা রইল না মানে? গুলিয়ে ফেলেছেন তো? আপনি এক কাজ করুন মশাই, আপনি গিয়ে আমার পাঠশালায় ভর্তি হন। আপনার শিক্ষার এখনো অনেক বাকি আছে। এই মনে পড়ে গেছে, তা বলুন। আপনি হবেন আমার নাটকের যুধিষ্ঠির। অসম্ভব। কিন্তু কেন? আমার পছন্দ শকুনি। আপনি একজন শিক্ষিত মার্জিত লোক হয়ে শকুনি রোল করবেন? লোকে কি বলবে? আরে দেখুন মশাই, যবে থেকে শিক্ষকতা করছি না, লোকে আমাকে একজন বদরাগী, বদমেজাজি শিক্ষক বলেই জানে। তাই ভাবছিলাম ব্যাপারটা একবার রঙ্গমঞ্চে চেষ্টা করে দেখি। আমি শকুনি হচ্ছি, বুঝলেন? আসছি, নমস্কার। ও মশাই, আবার কথা বলে, আমি শকুনি। এও চলে গেল শকুনি হয়ে। এখন আমি আমার যুধিষ্ঠিরকে কোথায় পাই? নেক্সট। এদিকে আবার 2টো বাজতে চললো। এ কি, কেউ আসছে না কেন? তাহলে কি আর কেউ নেই? আমি কি আমার যুধিষ্ঠিরকে পাবো না? যুধিষ্ঠিরকে না পেলে আমার পাশা খেলার কি হবে? আর পাশা খেলা না হলে আমার নাটকের কি হবে? ওরে বাবা, যে দেখছি ভীষণ বিপদ। আর কোনো বিপদ নেই, আমি এসে গেছি। মানুষ আমাদের পাশে আছে। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আসন্ন অডিশনে যদি আমি নির্বাচিত হই, তো আগামী 5 বছর আমি আপনার পাশে থাকব। আপনারা শুধু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে পুনর অডিশন অবধি আমি একটার পর একটা নাটক আপনাদের সামনে উপস্থাপন করে যাব। এই আশা রেখে আমি এলাকার সমস্ত এই আশা রেখে আমি আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। এই আপনি একটু জল খান। থাক, অভ্যাস আছে। আমার নাম বুদ্ধদেব ব্যানার্জি। আমি একজন বিশিষ্ট। থাক, আর বলার প্রয়োজন নেই। আপনার সংক্ষিপ্ত বক্তব্যই আমি বুঝে গেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মানুষ আমাদের পাশে আছে।
আপনার উত্তরও আমার কাছে আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আমার প্রশ্ন হলো, সবাই যেখানে অভিনেতা থেকে নেতা হচ্ছে, আপনি সেখানে উল্টো কেন বলছেন মশাই? মানে নেতা থেকে অভিনেতা? আরে মশাই, এটা তো সিম্পল ব্যাপার। এখনকার অভিনেতারা যদি অভিনয় ছেড়ে নেতৃত্ব করতে পারে, তাহলে আমি ওদের দেখিয়ে দেব যে আমরা নেতারাও নেতৃত্ব ছেড়ে অভিনয় করতে পারি। আর আমার বিশ্বাস আমি ওদের থেকে ভালোই পারবো, কারণ আমরা নেতারা তো যুগ যুগ ধরে কম বেশি অভিনয় করেই চলেছি। আর আফটার অল মানুষ আমাদের পাশে আছে। তা আপনি কোন চরিত্র নেবেন বলে ভাবছেন? আমার তো একটাই চরিত্র চাই, আর আমার দাবি মানতে হবে, মানতে হবে। আর যদি না মানি? তাহলে আপনার নাটক হচ্ছে না, হবে না। আচ্ছা আচ্ছা, বলুন আপনার কোন চরিত্র চাই? আমার চাই যুধিষ্ঠির। বাহ বাহ, বাঁচালেন। কিন্তু আপনার চরিত্র যদি পাবলিক অ্যাকসেপ্ট না করে, মানে বোঝেনি তো, আপনার মতো লোকেদের একটু ভ্যাটে ফুটে ধরা হয়। আরে না না, আমরা নেতারা বরাবর যে যেটা পারি না সেই দায়িত্বটাই নিয়ে নেব। কখনো দেখেননি নাকি? ওটাই আমি ভালো পারবো। মানুষ আমাদের পাশে আছে। আসছি, নমস্কার। বড় দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেষ্ট, এই কেষ্ট। পেন নাম হুজুর। এ কি, তুমি আবার কি? আগে হুজুর, আমি পরাণ, পরাণ মণ্ডল। তো আমি কি করব? আগে হুজুর, ওই ওই অডিশন না কি কয় হুজুর, ওই তাই দিতে আইলাম হুজুর। সে তো শেষ হয়ে গেছে। আগে হুজুর, আমি আমি অনেকক্ষণ আগে আইছি হুজুর। ওই ওই গেটে দাঁড়ানো লোকটা আমার মুখে ঢুকতে দিল না হুজুর। তারপরে এই মাত্র বাবুটা বেরোলো না হুজুর, উনি কয় আমার ঢুকতে দিল। ও, তা তুমি কি করো? কে হুজুর, আমি হলাম গে চাষা। আমার তো আর নিজের জমি নাই, তাই লোকের জমিতেই হাল দিই। ও, তা এখানে কেমন? আগে হুজুর, আমি শুনছি এনি নাটক করলে নাই টাকা দেওয়া হয়, তাই। না, টাকা এখানে দেওয়া হচ্ছে না। টাকা টাকা তাহলে যাই। এই শোনো পরাণ, হ্যাঁ হুজুর। তুমি তোমার ভোটার আইডি কার্ড আর রেশন কার্ডের একটা জেরক্স আমাকে দিয়ে যাবে। দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা হুজুর। এই শোনো হুজুর, তুমি আগে কখনো কোথাও নাটক করেছো? হা 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 হা, ওই ওই নীল পুজো, ওই ওই নবান্ন, তারপর গ্রামে জেনি যত যা নাটক হয় আমি উনি পাঠ করি হুজুর। ওই ওই গ্রামের লোকে তো কয় বেশ ভালোই হয়, একবার সত্যিকার লাগে হুজুর। তা তুমি কি ধরনের রোল ভালো পারো? আগে হুজুর, আপনি যেটা দিবেন আমি ফুটোই দিবেন। ও বাহ, বেশ বেশ। এবার তুমি একটা রাবণ মার্কা হাসি দাও দেখি। হুজুর, আমি যে শুনলাম এনি মহাভারত হচ্ছে, তার রাবণের হাসি। যা বলছি তাই করো। আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, আচ্ছা। ই হা 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 হা, ই হা হা। বেশ বেশ বেশ, এবার তুমি যাও, ঠিক আছে? আর কেষ্টর কাছ থেকে সব বুঝে টুঝে নিও, ঠিক আছে? আরে শোনো, হ্যাঁ হুজুর। তুমি পড়াশোনা জানো তো? গরিব মানুষ হুজুর, লেখাপড়া তেমন করতে পারি না হুজুর, তবে বানান করে নিবানি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাতেই হবে। আর হ্যাঁ, যাওয়ার সময় কেষ্টকে বলো আমি ওকে ডাকছি, ঠিক আছে? বলুন স্যার। তুমি পরাণকে ভেতরে আসতে আটকাচ্ছিলে, কি হলো? উত্তর দিচ্ছ না যে? না মানে আমি আর কি, কি মানে মানে করছো? একটা জবাব দাও। আসলে ওর পিঠে ঝোলা, গায়ে নোংরা, এইসব থেকে আমি আর কি। ও, এতেই তোমার এত অপছন্দ? তা তুমি কি ভুলে যাচ্ছ কেষ্ট? তুমি না স্যার, কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু না। তাহলে তুমি এমন বললে কি করে বলো তো? আসলে স্যার, আমি ভাবলাম আপনি হয়তো আমার উপর অতিষ্ঠ হয়ে আমার জায়গায় নতুন লোক এনেছে। আমি ভাবলাম ও হয়তো আমার কাছ থেকে আমার চাকরিটা নিল, আর আমিও তো একদিন ওরই মতো পিঠে ঝোলা নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ, তুমি যদি তোমার বেয়াদবিটা একটু কম না করো কেষ্ট, দেখবে আমি তোমার সত্যি একদিন চাকরি থেকে বের করে দিই। না স্যার, এমন করবেন না স্যার, আমি আর কখনো এই ভুলটা করবো না স্যার, সত্যি ঠিক বলছি। আছে ঠিক আছে ঠিক আছে, যাও আর এই স্ক্রিপ্ট গুলো ওদেরকে দিয়ে দিও, ঠিক আছে? আর এগ্রিমেন্টের কথাটাও বুঝিয়ে বলো, ঠিক আছে? এই বেরোলাম। আচ্ছা দাদা, আমরা তো এখানে প্রত্যেকেই একে অপরের অচেনা, তাই বলছিলাম নিজেদের পরিচয়টা
যদি নিজেরাই করে নিই ভালো হয়, তাই কি না? আমার কি আর পরিচয় দেওয়ার দরকার আছে তোমাদের? না না দাদা, আপনার আর পরিচয় দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি অর্জুন। দাদা ব্যানার্জি। তুই বরুণ মাস্টার। আমি প্রকাশ। আমি রঞ্জন। কি দাদা, আপনি তো আপনার পরিচিতি করালেন না? আমি আর কি কব বাবুরা, আমি হলাম যে গরিব চাষা। আমাকে কেউ পছন্দ করে না হুজুর। আজকে আপনাকে মধ্যে আসতে পারে আমার ভারী ভালো লাগতেছে। মেলা আনন্দ যেন একসাথে পাচ্ছে। এই যে দাদা, আপনার ব্যাপারে শুনলাম, এই 1 মাস পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। আমি আপনার নিজস্ব জমি আর বাড়ি আপনাকে পাইয়ে দেবই, কথা দিলাম হুজুর, আমি আপনার গোলাম হয়ে থাকবো হুজুর। আরে দূর পাগল, অবজেকশন। আবার অবজেকশন কিসের? আপনি তখন নিজের জমিতে হাল দেবেন, ওনার চাকর হতে যাবেন কেন? এই আনন্দের একটা মুহূর্তে চোখে জলই বা কিসের? আমরা আপনার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, মানুষ আমাদের পাশে আছে। আইসো রে নরধাম, আইসো। ওরে নরকের কীট, পাপিষ্ট ইট, তোকে করবো এমন হিট, তুই হয়ে যাবি ফিট। ফিরে আসবো নাকি আমি? আবার করতে তোদের জিত? না না দাদা, এসো না তুমি, তোমায় দেখলে করে শীত। ভাই গোলায় ছেড়ে দাও ওদের, তোমার হয়ে গেছে জি। আপনি কেন ওদের মাঝে করতে এলেন ঠিক? আরে এসব কি অবজেকশন ইট ব্যাপার? জানামেছে কিসের? এই আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনারা একে একে স্ক্রিপ্টগুলো নিয়ে নিন। আপনার সবাই স্ক্রিপ্টগুলো পেয়ে গেছেন? ঠিক আছে, বাদ বাকি কথাগুলো বলে ফেলি। প্রকাশ আর রঞ্জন, আপনার ওখানটা শোবেন। আমরা ভাই। বুদ্ধবাবু আর অর্জুন, আপনার ওখানটা শোবেন। আচ্ছা ঠিক আছে। প্রলয় আর পরান্দা, আপনার এখানটা শোবেন। অসম্ভব! আমি আপনাকে শোবো না, বেটা চাষা, বেটা অবজেকশন। আন্ডার সেকশন 377 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের মৌলিক অধিকার মতে উনিও আপনার মতো একজন সাধারণ মানুষ। তাহলে আপনার আপত্তিটা কোথায়? আপনি একজন মানুষ হয়ে একজন মানুষের সাথে এরকম করেন কি করে? আমার তো ভাবতে অবাক লাগছে। আপনি কি একজন মানুষ? আরে শোন, তোকে পালোয়ান বানিয়েছে কে রে? গায়ে শুধু শক্তি থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে না। শক্তির বড় উৎস হলো একতা। সবাইকে নিয়ে সবার সাথে একত্রে থাকাটাই হলো আসল শক্তি। বেটা, কোথায় মানুষের সাথে থাকবি, মানুষের পাশে থাকবি, আর বলবি মানুষ আমাদের পাশে আছে, তা না করে আরে না না, মানে ওর গায়ে মাটি লাগানো আছে তো তাই। মাটি লাগানো রয়েছে মানে? যে মাটিটাই জন্মালি সেই মাটিকেই কাটছিল, হ্যাঁ? ছেড়ে দিন। আরে শোন, একদিন এই মাটিতেই মিশাবি, বুঝলি? ছাড়ুন না মশাই। আরে পারলাম না, আপনি আসুন তো, আমাদের সঙ্গে থাকবেন। আসুন আসুন। ভাই অবজেকশন। হ্যাঁ। তোমার আবার কোনো অবজেকশন নেই তো? আরে না না মশাই, অবজেকশন ওভার। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। আমি এবার চলি, সব কথা শেষ। ভাইয়া কেষ্টদা, শুনুন, একটা কথা আছে। হ্যাঁ বলুন, আমার অনেক তাড়া আছে আজ। সবই তো হলো, কিন্তু এখনো পর্যন্ত তো নাটকের নামটাই জানা হলো না। ও তা শুনুন, নাটকের নাম দ্রৌপদীর বস্ত্রহরণ। এত কিছু থাকতে সেই নারী নির্যাতনটাই থিম হলো? কি আর করা যাবে, পাবলিক সব থেকে বেশি এটাই চাইছে। এটাই তো হলো আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা। অন্যের ঘরে নারী নির্যাতনের ব্যাপারে চর্চা করতে সবাই খুব ইন্টারেস্টেড, কিন্তু একবারও কেউ ভেবে দেখে না এই ঘটনাটা যদি তাদের পরিবারের সঙ্গে ঘটে তখন কি হবে। তখন কি হবে যখন সবাই আপনার ঘটনার কথা চর্চা করবে?
শোনো শোনো শোনো, প্রথমে আমরা রাজসভায় স্বাগত জানাই মহাভারতের সেই বিখ্যাত অন্ধ দম্পতিদের, মহারাজা ধৃতরাষ্ট্র এবং মহারানী গান্ধারী রাজসভায় প্রবেশ করছেন। হে গান্ধারী, ইউ আর লুকিং সো হট। নাও, ঠান্ডায় দিকে আমার কাঁপুন উঠে যাচ্ছে, উনি কিনা আমায় হট দেখছেন। দেখিনি প্রিয়ে, অনুভব করেছি। ইটস মাই ফিলিংস। অনেক হয়েছে, এবার চুপ করে বসো। সবচেয়ে আলাদা, সবচেয়ে ডিফারেন্ট, ভীষণ মেধাবী, ব্যাপক ট্যালেন্টেড রাজা যুধিষ্ঠির রাজসভায় প্রবেশ করছেন। Come on, most perfection. Come on, most dedication. Come on, must relation. Hey, yeah, yo. Mr. Perfect, perfect, he's Mr. Perfect. इसी एंगल से रही है, इसमें कोई डिफेक्ट। শান্ত চিত্ত, চিন্তা স্থির, নত কবু করাই নিশির, আমি সেই যুধিষ্ঠির। से रही है, इसमें कोई डिफेक्ट। প্রকাণ্ড চেহারায়, প্রবল শক্তির অধিকারী, মহাভারতের একমাত্র পালোয়ান, দ্বিতীয় পাণ্ডব ভীমসেন রাজসভায় প্রবেশ করছেন। तीर चले तलवार चले और मौत घड़ी थर्रा। तीर चले तलवार चले और मौत घड़ी थर्राए। चार दिशाएं थर थर कांपे, शेर सा जब गुर्राए। गला पकड़ ले जब पापी का, गला पकड़ ले जब पापी का, सांस वही थम जाए। हुड़ हुड़ दबंग 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 दबंग, 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 हुड़ हुड़ दबंग। কথা চালাই বেশি আর কথা বলি কম। পাণ্ডবদের মেজ ভাই, কৌরবদের যোগ, আমার নাম ভীমসেন। हुड़ हुड़ दबंग 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 दबंग। পারফেক্ট শুটার, এনকাউন্টার স্পেশালিস্ট, মহাভারতের একমাত্র বীর, দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্বিতীয় পাণ্ডব অর্জুন রাজসভায় প্রবেশ করছেন। मुखरभोस्य मृगेन्द्र सुगर्जना, सबलमत्त गजेन्द्र विमर्दन, विपिनराज सदृशो बलवानयम्, समनुजो हि नृसिंह वरस्तथा। রান্নায় কখনো স্বাদ হয় না যদি না দেওয়া হয় নুন। মহাভারত কখনো পূর্ণ হয় না যদি না থাকে অর্জুন। অল টাইম অ্যাক্টিভ আমি, মেয়ে হোক বা জুন। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ওই যে শিবের গাজন গাই
নকুল ও সহদেব রাজসভায় প্রবেশ করছেন। Make some noise for the Desi Boys! The Boys! The Boys! বলিউডে শাহরুখ, সালমান, টলিউডের জিৎ, দেব, মহাভারতের আমরা দুজন, নকুল আর সহদেব। গদা যুদ্ধে প্রচন্ড পারদর্শী, যাকে ভয় পায় মুনি ও ঋষি, মহাভারতের বড় ডন, এবার রাজসভায় আসছে দুর্যোধন। Yes? Who is it? Don. কৌরবেরা 100 জন, আমি ওদের বড় জন। আমার নাম দুর্যোধন। করেনি কখনো কপাল ভাতি বা রাম বাবার আসন, করে গেছে সে সর্বক্ষণ শুধুই নারী নির্যাতন। এবার রাজসভায় আসছে সেই ক্যারেক্টারলেস পারসন, দুঃশাসন দুঃশাসন দুঃশাসন। बच के जरा जरा शैतानियां मेरी ओ लेडीज करके जरा जरा बेईमानियां मेरी ओ लेडीज करो सीना जोरी तुम्हें होना हो मंजूर फिर दिल की चोरी है मेरा क्या कसूर क्या करूं ओ लेडीज क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर। রূপচর্চা অনেক করেছি, মুখে কত মেখেছি বেসন, তবু তারা পাত্তা দেয়নি, কবু করেনি ভালো আচরণ। আর বাড়ির লোকে তারাও করেনি শাসন, তাই আজ হয়ে গেছি দুঃশাসন। ओ लेडीज मैं हूँ आदत से मजबूर। চক্রান্তে যে চূড়ান্ত, সব সমাজ অশান্ত, অলওয়েজ যে করে চিট, মহাভারতের কালপ্রিট, যে প্রায় খায় বকুনি, রাজসভায় আসছে শকুনি। ভাই, নাটক এখনো অনেক বাকি, এক্ষুনি উঠুনি, এক্ষুনি খেলা শুরু হবে। আমার নাম শকুনি। হারামজাদা, তুই কি করছিস? হ্যাঁ, আবার আমার জায়গায় ঢুকাচ্ছিস? তোকে এখানে কে নিয়ে এসেছে? হুজুর, হুজুর আমারে ছাড়ে দেন হুজুর। আসলে হুজুর, আপনি যে পয়সা মাইনে দেন ওতে আমার সংসার চলে না হুজুর, তাই এ নিয়ে আইলাম। দুটো যদি ইনকাম করতে পারি হুজুর, আমারে ছাড়ে দেন।
আগে উনি অডিশনে সিলেক্ট হয়েই এখানে এসেছেন, ওনাকে কেউ আনেননি। ওকে এখনই বাদ দিন। কিন্তু কেন? আবার ওকে অপছন্দ। একটা নিচু জাত ছোট লোক চাষা আমার ঘর থেকে এসেছে, আবার কিনা আমার সাথে এক স্টেজে অভিনয় করবে। আমি হতে দেবো না, তাই দেবো। আপনার পছন্দ আর অপছন্দ তো কারো কিছু এসে যায় না। মানে আমরা এখানে সবাই অভিনেতা, অভিনয় করতে এসেছি, কারো জাতপাতের বিচার করতে আসিনি। আপনি কে মশাই? মশাই না, মাস্টার মশাই। মাস্টার বাজাই, মাস্টার বাজাই বাড়িয়ে করুন, আমি ওকে তাড়িয়ে দেবো। অবজেকশন। আপনার যদি বেশি প্রবলেম হয় তাহলে আপনি আসতে পারেন, কিন্তু ও এইখানেই থাকবে। কি বলেন? তাই হবে, তাই হবে। মানুষ আমাদের পাশে আছে। আমি চললাম। আরে মশাই, ও মশাই কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ যাবে। জাহান্নামে মানে? তাহলে আমার নাটকের কি হবে? তা আমি কি জানি, আপনাদের ব্যাপার, আপনার চললাম। কেষ্ট, এই কেষ্ট, স্যার বলুন, স্যার বলুন স্যার। তো তাড়াতাড়ি যেখান থেকে পাইস একটা ভীম খুঁজে নিয়ে আয়। কিন্তু এত জলদি আমি ভীম পাবো কোথায়? আমিও সবকিছু পারি না, যেখান থেকে পাইস একটা ধরে নিয়ে আয়। যা, গো ফাস্ট। শোনো শোনো শোনো, পাণ্ডবদের পারিবারিক এবং মানসিক গোলযোগের জন্য আমরা দর্শকদের কাছ থেকে কিছুটা সময় এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তো বাবা, এই ভাই, তুমি তুমি উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। জি সাহেব, বলিয়ে। তুমি অভিনয় পারো? নাই বাবু, আমি তো অভিনয় জানি না। আরে বাবা, না পারলেও চলবে। তা নাটক ফাটক দেখেছো তো নাকি? জি সাহেব, জি সাহেব। তাহলেই হবে, তাহলেই হবে। কিন্তু এর মতলব কি আছে বাবু? আমি তো অভিনয় জানি না। আরে বাবা, বললাম তো আমি চালিয়ে নেবো। চুপ! কোনো কিন্তু পরন্তু নেই, তুমি হবে এই নাটকের ভীম। কিন্তু আমি করবে কিচ্ছু করতে হবে না, শুধু হাত পা ছুড়বে আর একটাই ডায়লগ দেবে, ওরে পাপিষ্ঠ নরাধম দুর্যোধন, আমি তোর অনুভঙ্গ করিয়া দিব। বুঝলে? যাও বসো, ডায়লগ দাও। বস বস, আয় বস। শোনো শোনো শোনো, দর্শকরা তাদের মূল্যবান সময়ের কিছুটা সময় দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমরা পুনরায় ফিরে যাব আমাদের নাটক দ্রৌপদীর বস্ত্রহরণে। এই কে কথা বলছে? পিঠের উপর 10 যাবে। রাজসভায় উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের কাছে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সর্বোপরি মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার ক্রীড়ার সূচনা করতে চাই। আমি অনুমতি দিলাম। যেহেতু লুডো এবং পাশা একই ধরনের ক্রীড়া, আর যেহেতু পাণ্ডব ও কৌরবগণ উভয়ই বীর, তাই আমি চাই তারা এমন কিছু খেলুক যেখানে তাদের পারদর্শিতা দেখার সৌভাগ্য আমাদের সকলের ঘটে। আপনি কিরূপ ক্রিয়া আশা করেন মামাশ্রী? বলিব, কিন্তু তাহার পূর্বে তোমাদের কথা দিতে হইবে, আমি যে ক্রীড়ার সূচনা করিব তাতে তোমাদের সকলেরই সম্মতি থাকিতে হইবে। আমি রাজি আছি মামাশ্রী। আর আপনি কি বলেন সম্রাট যুধিষ্ঠির? অবজেকশন। আপনি মানবেন না জ্যেষ্ঠ ভ্রাতা, ইহাতে ওদের কোনো ষড়যন্ত্র আছে বলিয়া মনে হইতেছে। শান্ত হও ভ্রাতা অর্জুন, শান্ত হও। আমার সম্মতি আছে মামাশ্রী, আপনি আরম্ভ করুন। আমি যে ক্রীড়ার সূচনা করতে চলেছি তার নাম কবাডি। চমৎকার মামাশ্রী, চমৎকার। কিরে, তুই রাজি তো? মহারাজ, প্রত্যেক ক্রীড়ারই
কিছু বিশেষ নিয়ম থাকে। তাই আমার অনুরোধ, উক্ত ক্রীড়ার নিয়মগুলি আপনি যদি যুবরাজদের অবগত করে দেন। এই ক্রীড়ার প্রথম শর্ত হইল যে এই ক্রীড়া চলাকালীন কোনো পক্ষই রাজসভা ত্যাগ করিয়া যাইতে পারিবে না। দ্বিতীয় শর্ত হইল যে এই ক্রীড়া চলাকালীন উভয় পক্ষই সমান অর্থ ও বিষয় সম্পত্তি বাজি রাখিতে পারিবে এবং সেই বিষয়বস্তুর উপর তাদের সম্পূর্ণ অধিকার থাকিতে হইবে। তৃতীয় শর্ত হইল যে এই ক্রীড়া চলাকালীন কোনো নারী রাজসভায় উপস্থিত থাকিতে পারিবে না। এই তাহলে আমি কি করব? তোমারও যে রাজসভা ত্যাগ করিতে হইবে প্রিয়ে। কি? আমিও রাজসভা ছেড়ে চলে যাব? নিয়মে তো এমনই বলছে। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আমার কত শখ ছিল আমি একটু খেলা দেখব, এবছর তো আইপিএল দেখাতেও নিয়ে গেলে না। ঠিক আছে, চলেই যাচ্ছি। এই দেখো আবার রাগ করে। এই শুনছো? কি হলো শুনছো? চলে গেল নাকি? এই শোনো, এই ক্রীড়ার তৃতীয় শর্ত তোমাদের রানীর জন্য কার্যকর হবে না। কি? এত বড় সত্যি? আমি খেলা দেখতে পারবো, মানে অনুভব করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। এবার চুপ করে বসো আর ক্রীড়ার আনন্দ উপভোগ করো। তাহলে মহারাজ, আপনি যদি অনুমতি দেন, ক্রীড়া আরম্ভ করি। অনুমতি দিলাম। প্রথমে আমি আমার সমস্ত ব্যাংক ব্যালেন্স বাজি ধরলাম। আমিও আমার পাঁচটা ব্যাংকের সমস্ত অর্থ বাজি ধরলাম। তাহলে সম্রাট, প্রথমে আপনি আরম্ভ করুন। ভ্রাতা নকুল, তুমি পূর্বে যাও। ভ্রাতা, আমি না, জ্যেষ্ঠ আমি না, আপনি আগে সহদেব কাছে দিন না। ওরে বাবা, আমি নেই। আমি যাচ্ছি। ওরে পাপিষ্ঠ নরাধম দুর্যোধন, আমি তোর উলু ভঙ্গ করিয়া দিবে। Are you ready? এবার তোমার পালা ভাগ্নে। Are you ready? আমরা জিতে গেছি। জ্যেষ্ঠ, আমরা জয় হয়েছি। এখন তোদের সমস্ত অর্থ আমার হস্তগত। এবার তাহলে কি বাজি ধরবেন সম্রাট যুধিষ্ঠির? আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি বাজি ধরলাম। তুমি কি বাজি ধরবে? আমি আমার সমস্ত রাজ সম্পত্তি বাজি ধরবো। বললাম। তাহলে সম্রাট, পুনরায় আপনি আরম্ভ করুন। ভাই অর্জুন, তুমি ছাড়া আমাদের আর বাঁচানোর কেউ নেই, তোমার উপরেই ভরসা। অবজেকশন। আমি কেন আগে যাব? আরে মশাই, কথায় কথা তো অবজেকশন করবেন না তো। আপনারই এখন যেতে হবে। বুঝলুম, কিন্তু কেন? আরে মশাই, স্ক্রিপ্টে এমনটাই আছে। আচ্ছা, স্ক্রিপ্টে আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। যান যান। Are you ready? অবজেকশন। আমার 50 টাকা দামে তীর ভেঙে দিল দুর্যোধন। খেলবো না আমি এই খেলা। পরাস্ত হয়ে আবার কথা বলছিস এখানে? বেড়া এখান থেকে, বেড়া। এবার আপনার কি হবে জ্যেষ্ঠ ভ্রাতা? এবার তো আর আপনার কেউ নেই। কি? মানুষ আমার পাশে? এই না, মানে
আমি আপনাদের পাশে আছি। মানে এটা কি হলো? না মানে সুযোগ বুঝে পার্টি বদলে নিলেন? না মানে মানে জানে কিছু নেই। এখন তোদের সমস্ত বিষয় সম্পত্তি আমার হস্তগত। তবে হ্যাঁ, আমি তোদের অন্তিমবার একটি সুযোগ দিতে ইচ্ছুক, যাতে কেউ কোনোদিন বলতে না পারে যে আমি তোদের কোনো সুযোগ না দিয়েই পাঞ্চালীকে নিয়ে নিয়েছি। মানেটা অতি সহজ। এই অন্তিম লগ্নেও যদি তোরা তোদের জয় নিশ্চিত না করতে পারিস, তাহলে তোরা তোদের 5 ভাইয়ের একমাত্র স্ত্রীকে হারাবি। বন্ধুগণ, এই সরি 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 ভ্রাতা সকল, তোমরা কি এই বিপ্লবে আমার পাশে আছো? তাহলে 5 মাথা এক হও। ভাই দুর্যোধন, পাণ্ডব আমার পাশে আছে, মানুষ আমার পাশে আছে, কি আছেন কিনা? डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। তাহলে ভ্রাতাগণ, আপনাদের পত্নীকে তাহলে রাজসভায় ডাকাই? আপনি কি বলেন জ্যেষ্ঠ ভ্রাতা? আমার পরাজয় আমি স্বীকার করি। জীবনে কোনো রূপ কোনো অধর্ম আমি করিনি, আর আজও করব না। আমার কথা আমি পালন করব। আচ্ছা, ওই কে আছিস? যা গিয়ে ধরে নিয়ে আয় ওই দাসী পাঞ্চালীকে এই রাজসভায়। আমি দুর্যোধন, কৌরবদের সব থেকে জ্যেষ্ঠ ভ্রাতা। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই আমাকেই কিনা পাঞ্চালী অন্ধ বলে। আজ আমি ওকে বুঝিয়ে দেব আমাকে অন্ধ বলার পরিণাম কতটা ভয়ঙ্কর। অপরাধ মাফ করবেন হুজুর। কি হয়েছে পৌরি? আজ্ঞা হুজুর, অনেক রাত হয়ে যাওয়ায় সে বাড়ি চলে গেছে। কি বলছিস তোরা? এই 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 তোকে কি এই ডায়লগ ছিল নাকি? হ্যাঁ, তোকে তো ডায়লগ হবে গিয়ে সে আসতে যাচ্ছিস না, তারপর দাদা আমারে পাঠাবে। হ্যাঁ, আসলেও ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় ওর স্বামী ওকে ডেকে নিয়ে গেছে। সে কি, এও চলে গেল? তুমি এত খেপে গেলে কেন? আসলে স্যার, প্রথমে ও ছিল, ওর বড়কে পেটাতে পেটাতে নিয়ে গেছে। এই কেষ্ট, কেষ্ট রে, ওই কেষ্ট, বলুন। দ্রৌপদী নেই, মানে আবার খুঁজতে হবে। আমি আর পারবো না। তাহলে তোমার জায়গায় আমাকেই খুঁজতে হবে। আপনি অন্ধ মানুষ, কোথায় কোথায় আর খুঁজবেন? আপনি বসুন, আমি খুঁজছি। শোনো শোনো শোনো, আরো একবার ছোট্ট একটি গোলযোগের সৃষ্টির কারণে আমরা দর্শকদের কাছ থেকে কিছুটা সময় এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার, পাওয়া গেছে একজন পলিসি এজেন্ট। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, যাও। শোনো শোনো শোনো, অসীম ধৈর্যশীল দর্শক মণ্ডলীকে জানাই আরো একবার অজস্র ধন্যবাদ। আর দেরি না করে এবার আমরা ফিরে যাব আমাদের নাটকের শেষ অঙ্কে। ভাই দুঃশাসন, যাও গিয়ে ধরে নিয়ে এসো এই দাসী পাঞ্চালীকে রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অমান্য করে, তাহলে ওর কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে আসবে। এদি তুলে পাঁচটালি পড়ুয়া আপনি মুহূর্তে তোর উড়ু ভঙ্গ করিয়া দিবে। মৌন থাকো দাসবিন, মৌন থাকো। এখন তোরা সবাই আমার দাস, আর ওই দাসী পাঞ্চালীকে আমি
ধর্মানুসারে প্রাপ্ত করেছি। অবজেকশন! আমি সেই ধর্ম মানি না। আমি তোমায় এক্ষুনি ভস্ম করে দেবো। তুমি কি তাহলে অধর্ম করতে চাও? তাহলে করো, আমরাও দেখি তুমি কিভাবে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার কথা অমান্য করে তাকে অপমান করো। শাসন, যাও গিয়ে দাসী পাঞ্চালি ধরে নিয়ে এসো এই রাজসভায়। এ তো আমার জন্য পরম সৌভাগ্য, জ্যেষ্ঠ ভ্রাতা। আমি এক্ষুনি যাচ্ছি। আয় দাসী পাঞ্চালি, আয়। আজ তোকে আমি এই রাজসভায় ডেকে আমি আমার বহুদিনের পুরনো জ্বালা মেটাবো। আজ তুই বুঝবি আমাকে অন্ধা বলে কি ভুলটাই না করেছিলিস। আয় আয় পাঞ্চালি, আয়। ওরে পাষণ্ড, ছাড় ছাড় বলছি। আজ এই ভরা রাজসভায় তোর এমন অবস্থা করব যে তা জনম জনমের মতো ইতিহাস হয়ে রবে। আয় পতিতা নারী। সামনে কথা বলা দুঃশাসন। আমি একজন সতী নারী। সতী? হ্যাঁ, সতী? তুমি কি শুনলে জ্যেষ্ঠ ভ্রাতা, যে নারী কিনা 5-5টা স্বামীর সংসার করে সে নাকি আবার সতী? এটা আপনার কি ধরনের ধর্ম মহারাজ? আমি এ রাজ্যের রানী, আপনার কুলবধূ, আর আজ রাজসভায় আমারই অপমান। আপনাদের কি লজ্জা করে না? আপনারা কি ধরনের লোক যে নিজের স্বার্থে দ্রৌপদীকে বাজি ধরেছেন, মানে আমাকে? আর আজ ধর্ম রক্ষার বাজিতে যখন সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন তখন আমাকে কি বাজি ধরার খুবই প্রয়োজন ছিল? আমি কি তোমাদের কাছে একটা তাচ্ছিল্যের বস্তু? এই জন্যই কি তোমরা আমাকে বিয়ে করেছিলে? আর আজ তাই বুঝি তোমরা আমাকে বাজি ধরেছো? এর থেকে একটা পলিসি করলে হয়তো বেশি টাকা দিতাম। পাঞ্চালি, অত বেশি কথা না বলে এসো আমার জঙ্ঘার উপর এসে উপবেশন করো। দুর্যোধন, মা কাসাম, আমি তোর উরু ভঙ্গ করিয়া দিবে। যাক বাবা, সহসা আমায় কেউ বসতে রসতে বলে না। আজ বহুদিন পর কেউ বললো, এ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ওই রাধাম, আমি তোর উরু ভঙ্গ করিয়া দিবে। অবজেকশন! এবার আমার ডায়লগ ছিল। ওরে পাপিষ্ঠ নরধাম দুর্যোধন, আমি তোকে এক্ষুনি ভস্ম করে দেব। না না যুবরাজ অর্জুন, একদমই তা না। এখন যদি তুমি তোমার ভ্রাতার কথা অমান্য করে এরূপ অধর্ম করো তাহলে সেটা হবে তোমার ভ্রাতার অপমান। আমি আমার দাদার এই রূপ উন্মাদনা মানি না। কি? আমি তোদের দাদা আর তোরা আমায় একটু সম্মান জ্ঞান করিস না? আমার কথা তোদের মানতে হবে, মানতে হবে। আমি জীবনে কখন বাবার কথাই শুনি না, আবার তোমার। সে তোকে দেখলেই বোঝা যায়। না না জ্যেষ্ঠ, আমি আপনার একার মতামত মানি না। আফটার অল আমিও শেয়ার হোল্ডার। একদমই তাই ভ্রাতা, পাঞ্চালির উপর আমাদের সবার সমান অধিকার আছে। ওরে মূর্খগুলো, তখন থেকে কিসের ভাগের কথা বলছিস? ওটা তোদের বৌদি রে, বৌদি। আবে ভাবি হোগি তেরি, ও সিম মেরি হে। অবজেকশন! বেটারা কি আমার আমার করছিস? আমি যদি ওকে তীর মেরে না আনতাম, কি মেরে না মানে কি? ওই হলো, আমি যদি ওকে না আনতাম তোরা কেউ পেতিস? চুপ! পাঞ্চালি আমার পাশে আছে আর পাশে থাকবে। তোরা সরে যা। অবজেকশন! অবজেকশন আবার ভুল। শান্ত হন সম্রাট, আপনারা সবাই শান্ত হন আর আমি যা বলি মন দিয়ে শুনুন। কি বলুন? বলুন বলুন। দাদা দুর্যোধন, আপনি কি আমার কাছে একটা পলিসি করবেন? কেন? তাতে আপনারই লাভ আছে। এরকম আমি জানি যুদ্ধে 18 দিন পরে আপনিই মরবেন, তাই বলছিলাম আপনি যদি একটা পলিসি করে নেন তাহলে আপনার মৃত্যুর পর কোম্পানি আপনার ফ্যামিলিকে 10 গুণ টাকা ফেরত দেবে। 10 গুণ? তা কি করতে হবে আমাকে? আপনি আপনার নাম বলুন। আমার নাম দুর্যোধন। বাবার নাম? ধৃতরাষ্ট্র। রাষ্ট্রের নাম নয়, বাবার নাম বলুন। আরে বাবা, ধৃতরাষ্ট্র।
ও, আপনারা ক ভাই? 100 জন। তাহলে তো ঠিকই আছে, 100 জনের ফ্যামিলি তো রাষ্ট্রেরই সমান। তা আপনারা আর কেউ পলিসি করবে? অর্জুন ভাই, তুমি একটা। অবজেকশন, এখানে একটা কেস চলছে আর আপনি বিজ্ঞাপন দিচ্ছেন। ভাই দুঃশাসন, যেই প্রকার এই নারী ইন্দ্রপ্রস্থের সভায় আমায় অস্ত্রহীন করেছিল, সেই প্রকারে এই নারীকে এই রাজসভায় বস্ত্রহীন করলাম। আন্ডার সেকশন 354 ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভরা রাজসভায় দুর্যোধন একজন নারীর বস্ত্রহীন করার কথা স্বীকার করেছে। এটা নোট করা হোক। ওরে, এখানে মামলা লড়তে এসছিস নাকি নাটক করতে? ডায়লগ দে, ডায়লগ। ভাই দুঃশাসন, নির্বাসন করে দাও এই দাসী পাঞ্চালীকে। মৌন, মৌন থাকো তোমরা। তোমাদের যা করার ছিল তা তোমরা করেই ফেলেছো। এবার যা করার তা আমার গোবিন্দই করবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। বাদা বাবুলাইজা হোশিয়ার, শহনशाह के शहनशाह, बादशाह के बादशाह, जलालुद्दीन मोहम्मद अकबर तशरीफ ला रहे हैं। কোথায় কোথায় আমার বউ? কোথায় দেখি তো। না, এটা না তো। তাহলে কোনটা? কে কথা বলছে? গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। কিন্তু তুমি কে বাবা? আমি পল্টু, 94, 94 এর ব্যাচ। মনে পড়ছে না? সবই তো ঠিক আছে, তা তুই এখানে কেন? আসলে আমার বউ স্যার। বউ? আমার বউ দ্রৌপদী হয়েছিল স্যার। আমি ওকে যতবার বাড়িতে নিয়ে যাই ও বাড়ি থেকে পালিয়ে চলে আসে। সবই তো বুঝলাম, তুই মহাভারতের ভিতর আকবর সেজে। আসলে মেকআপ রুমে পোশাকটা ছাড়া পাইনি। তোর বউটা এখানে নেই, বুঝলি? চল বেরো এখান থেকে, বেরো। চল বের। যা বাবা যা। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। সত্যে নারায়ণ, তেতায় রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে কেষ্ট। আমি এসে গেছি পাঞ্চালী, আমি এসে গেছি। এই তুমি তাড়াতাড়ি দেখো আর বলো তো তোমার কোন শাড়িটা পছন্দ, তাড়াতাড়ি অর্ডার করে দিই। সুদর্শন চক্রধারী কৃষ্ণ। তুই তোর চক্র নিয়ে উঠে যা। ডাইরেক্টর, ডাইরেক্টর, বলুন ভাই, কি হয়েছে? আমি এ সমস্ত অসভ্য অভদ্র অভিনেতার সঙ্গে অভিনয় করবো না। আপনারা পেমেন্ট দিন, আমি চলে যাই। এই মশাই, এই আপনি সবাইকে বললেন কেন? বলেছি, ব্যাস করেছি। হাম তো नहीं छोड़ेंगे। হে গোবিন্দ, তুমিও চলে গেলে। এবার তাহলে আমায় কে বাঁচাবে? এবার আর তোকে বাঁচানোর কেউ নেই। অনেক হয়েছে তোমাদের এই অপকর্ম। আমি আর এক মুহূর্ত আমাদের দেশের এই অন্ধ আইনের মতো এইভাবে বসে বসে নারী নির্যাতন দেখতে পারবো না। আশা করছি আমাদের এই ভালোর পরিচালনায় মহাভারতের এই নতুন উপস্থাপনা আপনাদের খুবই ভালো লেগেছে। কিন্তু
কেউ কি একবারও কখনো ভেবে দেখেছেন মহাভারতে দ্রৌপদীর উপর কি নির্যাতনটাই না হয়েছে? আমরা প্রায় বলি মহাভারতের যুদ্ধের কারণ দ্রৌপদী। আমরা এটা কেন ভাবিনি যে যুদ্ধের কারণ একটা নারীর উপর হওয়া নির্যাতনের জন্য? ভারতবর্ষে প্রায় বলা হয় মেয়েরা নাকি মায়ের জাত, দেবী, তাদের পুজো করা হয়। কিন্তু সত্যিই কি তাই? যখনই আমরা মেয়েদের কথা বলি তখনই কিছু বিশিষ্ট নারীদের কথাই আমরা উল্লেখ করি, যেমন মাদার টেরেসা, সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর, পিটি উষা বা মেধা পাটেকর। আর বলি আজ মেয়েরাও ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। কেন আমরা সেই মায়ের নাম নেই না যে বৃদ্ধাশ্রমে জীবনের শেষ দিন গুনছে, যার দোষ শুধুমাত্র এইটুকু যে সে আজ বৃদ্ধা হয়ে গেছে? কেন আমরা সেই স্ত্রীর নাম করি না যে অন্যের ঘরে বাসন মেজে সংসার চালাচ্ছে আর তার মাতাল স্বামী তার আয় করা টাকা কেড়ে নিয়ে নেশা করছে? কেন আমরা সেই ছোট মেয়েটির নাম করি না যে কখনো স্কুলের মুখই দেখতে পেল না, অথচ মাত্র 10-12 বছরেই তাকে স্বামীর ঘর করতে হচ্ছে, আর কিছুদিন পর পণের টাকার কারণে পুড়ে মরতে হচ্ছে? কেন আমরা সেই অসহায় মেয়েটার কথা ভাবি না যার সম্মান বাঁচাতে তার ছোট ভাইটির প্রাণ হারাতে হয়? এখন প্রশ্ন একটাই, এত সবের পরও কি আমরা আমাদের মা বোনেদের দেবী বলার অধিকার রাখি?